আসসালামু আলাইকুম। সেমাই দিয়ে অনেক রকম ডেজার্ট তৈরি করা হয়, কিন্তু সেমাই দিয়ে কখনো মালাই চপ তৈরি করা হয় না। এই রেসিপি কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজ আমি নতুন স্বাদের নতুন রকমের মালাই চপ বানিয়ে দেখাবো। সেমাইয়ের এই মালাই চপ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি লাল লম্বা সেমাই নিয়ে নিচ্ছি 150 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, তাহলে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। এখন হাত দিয়ে ভেঙে একদম গোড়া করে নিলাম এইরকম করে। এখন এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আগে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। ভালোভাবে বলক চলে আসছে। এখন চুলার আঁচে একদম লো আঁচে করে সেমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, আর সুজি 1/4 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঘন করে নিব। একদম ঘন টাইট করে নিতে হবে। এরকম ঘন টাইট হলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি ভালো করে মথে নেব। একদম মসৃণ করে মথে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ। তাহলে নরম তুলতুলে হবে আর অনেক সুন্দরভাবে ফুলবে। এখন আরও কিছুক্ষণ মথে নেব, যেন লাঞ্চ না থাকে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নিব। একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিব। এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা কালার হলেই তুলে নিতে হবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। তাহলে মালাইটা ঘন হবে, খেতে অনেক টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1/4 কাপ। ভালোভাবে বলক তুলে নিব। 2টা এলাচ দিয়ে দিলাম। তারপরে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মালাই চপ দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 2 মিনিট। বেশি জাল করা যাবে না, তাহলে গলে যাবে। উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে দিতে হবে, দিয়ে আবারও ঢেকে দিতে হবে। 2 মিনিট জাল করে নিয়েছে আর হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একদম মালাই সোপ করে নিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন পরিবেশন করে নিচ্ছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল সেমাইয়ের মালাই চপ। এভাবে বানিয়ে দেখবেন, যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অনেক টেস্টি। ঈদের দিন এই ডেজার্টটি আগের দিন বানিয়ে রেখে দিবেন, পরের দিন সকালে মেহমানদারি করতে পারবেন। খুবই মজার হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।